ফুটবল বিশ্বকাপের মঞ্চে আবারও এক হাই ভোল্টেজ মহারণ। মুখোমুখি ইউরোপের দুই পরাশক্তি ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল এবং লুকা মদ্রিচের ক্রোয়েশিয়া। নকআউট পর্বের এই জীবন মরণ ম্যাচে কে হাসবে শেষ হাসি, কোন দল যাবে পরবর্তী রাউন্ডে, আর কার বিশ্বকাপ যাত্রা এখানেই থমকে যাবে। আজকের বিশেষ প্রতিবেদনে আমরা বিশ্লেষণ করব দুই দলের শক্তি, দুর্বলতা, অতীত পরিসংখ্যান এবং কার জেতার সম্ভাবনা সবচেয়ে বেশি। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। শুরুতে আপনাদের ধারণা দেয়া যাক এই দুই দল কিভাবে রাউন্ড অফ 32 বা নকআউট পর্বে টিকিট কাটল। গ্রুপ পর্বে নিজেদের দক্ষতার প্রমাণ দিয়েই নকআউটে এসেছে পর্তুগাল। আক্রমণ ভাগের দুর্দান্ত ফর্ম এবং মাঝ মাঠে নিয়ন্ত্রিত ফুটবলের ওপর ভর করে তারা গ্রুপ পর্বের বাধা পার হয়েছে। দলের তরুণ তুর্কি এবং অভিজ্ঞ ক্রিস্টিয়ানো রোনালদোর বোঝাপড়া পর্তুগালকে এনে দিয়েছে প্রয়োজনীয় সাফল্য। অন্যদিকে ক্রোয়েশিয়ার পথটা বরাবরের মতোই ছিল কিছুটা কঠিন এবং লড়াকু। চেকার্ড ওয়ান্স খ্যাত ক্রোয়েশিয়া তাদের চিরচেনা রক্ষণাত্মক দৃঢ়তা এবং কাউন্টার অ্যাটাকিং ফুটবলের ওপর ভর করে এই রাউন্ডে পা রেখেছে। কঠিন গ্রুপ থেকে মাথা ঠান্ডা রেখে লুকা মদ্রিচের দল প্রমাণ করেছে কেন তারা বড় মঞ্চের আসল লড়াকু। এবার আসা যাক শক্তিমত্তায়। পর্তুগালের সবচেয়ে বড় শক্তি তাদের স্কোয়াড ডেপথ এবং বিধ্বংসী আক্রমণ ভাগ। দলে যেমন আছে রোনালদোর মতো কিংবদন্তি ফিনিশার, তেমনই ব্রুনো ফার্নান্দেজ, বার্নার্দো সিলভা এবং রাফায়েল লিওদের মতো বিশ্বমানের ক্রিয়েটিভ প্লেয়াররা যে কোনো মুহূর্তে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে। গতি এবং স্কিলের দিক থেকে তারা ক্রোয়েশিয়ার থেকে অনেকটাই এগিয়ে থাকবে। অন্যদিকে ক্রোয়েশিয়ার মূল শক্তি তাদের মাঝ মাঠের অভিজ্ঞতা এবং মানসিক শক্তি। লুকা মদ্রিচ ও মাতেও কোভাসিচদের মতো মাঝ মাঠের জাদুকররা যে কোনো শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিতে পারে। এছাড়া টাই ব্রেকার বা অতিরিক্ত সময়ে ম্যাচ নিয়ে গিয়ে স্নায়ুচাপ সামলানোর ক্ষেত্রে ক্রোয়েশিয়ার চেয়ে দক্ষ দল ফুটবল বিশ্বে খুব কমই আছে। তবে কোনো দলই কিন্তু নিখুঁত নয়। দুই দলেই কিছু দুর্বলতা রয়েছে, জায়গা রয়েছে উন্নতির। পর্তুগালের মূল সমস্যা তাদের রক্ষণভাগের অসতর্কতা। হাই প্রেসিং ফুটবল খেলতে গিয়ে অনেক সময় ডিফেন্স লাইনের পেছনে ফাঁকা জায়গা তৈরি হয়। দ্রুত গতির কাউন্টার অ্যাটাক সামলাতে গিয়ে মাঝে মাঝেই খেই হারিয়ে ফেলে পর্তুগালের ডিফেন্ডাররা। ক্রোয়েশিয়ার সবচেয়ে বড় দুর্বলতা হলো তাদের বয়স এবং স্কোয়াডের গতি। দলের মূল তারকাদের বেশিরভাগের বয়সই 30-এর কোঠায়। ফলে পর্তুগালের মতো তরুণ ও গতিশীল আক্রমণ ভাগের বিরুদ্ধে 90 মিনিট বা তার বেশি সময় একই তীব্রতা ধরে রাখা তাদের জন্য বেশ কষ্টসাধ্য হবে। এছাড়া একজন খাঁটি বা প্রথাগত স্ট্রাইকারের অভাবও ক্রোয়েশিয়াকে ভোগাতে পারে। এবার আসা যাক হেড টু হেড পরিসংখ্যানে। ইতিহাস কি বলছে, অতীতে কার আধিপত্যটা বেশি ছিল? পরিসংখ্যানের খাতা উল্টালে পরিষ্কারভাবে পর্তুগাল এগিয়ে রয়েছে। আন্তর্জাতিক ফুটবলে এই দুই দল যতবারই মুখোমুখি হয়েছে তার বেশিরভাগ ম্যাচেই জয় পেয়েছে পর্তুগাল। তবে ক্রোয়েশিয়া সবসময় পর্তুগালকে কঠিন পরীক্ষা দিয়েছে এবং ক্রিস্টিয়ানো রোনালদোদের সহজে ছেড়ে কথা বলেনি। তাহলে মাঠের এই মহাযুদ্ধে শেষ পর্যন্ত কার জেতার সম্ভাবনা বেশি? যদি কাগজে কলমের শক্তি এবং বর্তমান ফর্ম বিবেচনা করা হয় তবে এই ম্যাচে পর্তুগাল সামান্য ব্যবধানে এগিয়ে থাকবে। তাদের তরুণ ও গতিশীল আক্রমণ ভাগ ক্রোয়েশিয়ার বয়সের ভারে ক্লান্ত ডিফেন্সকে ভেঙে ফেলার ক্ষমতা রাখে। 90 মিনিটের মধ্যেই ম্যাচ শেষ করার সব রসদ রয়েছে পর্তুগালের কাছে। তবে ক্রোয়েশিয়াকে একদমই উড়িয়ে দেওয়া যাবে না। ম্যাচ যদি কোনোভাবে অতিরিক্ত সময় বা পেনাল্টি শুটআউটে গড়ায় তবে লুকা মদ্রিচের ক্রোয়েশিয়ায় হয়ে উঠবে সবচেয়ে বিপজ্জনক দল। জাদুকরী কবুতর রাইসুর প্রেডিকশন অনুসারে নির্ধারিত সময়ে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর পর্তুগাল 2-1 ব্যবধানে ম্যাচটি জিতে পরবর্তী রাউন্ডে যাবে। তবে দর্শক, ফুটবলে শেষ বাঁশি বাজার আগে নিশ্চিত করে কিছুই বলার উপায় নেই। আপনার কি মনে হয়, ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল নাকি লুকা মদ্রিচের ক্রোয়েশিয়া? কে হাসবে শেষ হাসি? আপনার মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।